নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে দিয়ে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু না, বাদ বাকি টুকু ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করো না। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। এখান থেকে আজকে 7টা কার্ড নেবো, আর 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমার উপস্থিতি তোমার পার্টনারে কেমন লাগে। চলো দেখি তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কেমন অনুভব করায়। 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কেমন অনুভব করায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কেমন অনুভব করায়। কেমন অনুভব করায় তোমার উপস্থিতি তোমার পার্টনারকে। কোথাও একটা তোমাকে তার জীবনের ব্লেসিং মনে হয়, ঠিক আছে। ফার্স্ট কার্ড ভীষণ ভালো, ইউনিকর্ন। ইউনিকর্ন সবসময়তেই বলে স্টেবিলিটি, ঠিক আছে, আশীর্বাদ, ব্লেসিং আর কি। কার্ডটাও ব্লেসিং এরই এসছে। তো আর বিলিভ, সরি, কার্ডটা হচ্ছে ব্লেসিং এর এনার্জি আছে, অতি অবশ্যই ব্লেসিং ব্যাপার আছে। একে অপরকে বিশ্বাস, তোমার পার্টনার তোমার খুব বিশ্বাস করে। কোথাও একটা তুমি তার বিশ্বাসের জায়গা, তখন বিশ্বাস কতটা মানেটা তো অনেক গভীর। তো ঠিক সেরকম ভাবেই তোমার পার্টনার তোমার বিশ্বাস করে, মানে তুমি সেই জায়গাটা করতে পেরেছো। তো অতি অবশ্যই তোমার পার্টনার কোথাও তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখে। যেহেতু ইউনিকর্ন এসছে, অতি অবশ্যই তুমি তার জীবনে ব্লেসিং। কি জন্য সে ভাবে সেটা হয়তো জন্যটা আলাদা আলাদা এক একজনের জন্য। কিন্তু এখানে কেউ না কেউ ভাবে, যারা দেখছো তারা বেশিরভাগই ভাবো যে তোমাদের পার্টনার তোমাদের জীবনে ব্লেসিং। তোমার উপস্থিতি তার ভাল লাগে, যাকে নিজের জীবনে ব্লেসিং মনে হয়, যে থাকলে সত্যিকারের মন ভালো থাকে, বা যার অপেক্ষা আমাদের মন থেকে হয়, অতি অবশ্যই সে আমাদের জীবনে কিছু একটা জায়গা তো আছেই। নাহলে এখন ব্যস্ত সময়, কেউ কারোর জন্য এত ব্যস্ততার সময় থেকে কে কার জন্য সময় রাখবে। তার জন্যই মানুষ সময় রাখে যার মূল্য আছে তার জীবনে। তো তুমি তার জীবনে একজন মূল্যবান ব্যক্তি, ঠিক আছে, যাকে সে নিজের ব্লেসিং ভাবছে এবং যাকে সে বিশ্বাস করে। কোথাও একটা তার মনে হয় তোমায় বিশ্বাস করা যায়, তুমি বিশ্বাসযোগ্য। এখানে এই তোমার উপস্থিতি তাকে একটা স্ট্রেংথও দেয়। তোমার উপস্থিতি তাকে কোথাও একটা সাপোর্ট দেয়। আমি এখানে সাপোর্ট বলতে শুধুমাত্র বোঝাচ্ছি তোমাদের এনার্জি দিয়ে, ঠিক আছে। তোমরা এখানে একে অপরকে কোথাও একটা সাপোর্ট করো। তো মোট কথা, তোমার উপস্থিতি তার জীবনে একটা দাগ তো কাটে নিশ্চয়ই, মানে তার অনুভূতি গুলো সব ভালো তোমার জন্য, যেখানে সে অনেক কিছু ভালো ভাবতে পারে তুমি থাকতে। তুমি তাকে খুব নার্চার করো, ঠিক আছে। তোমার এনার্জি তাকে ভালো ভাইব্রেশন দেয়, বা তার, আমি এটা তোমার পার্টনার বলে বলছি, মানে তোমার পার্টনারের ভাবনা চিন্তা বলছি, এটা তোমারও হতে পারে, তোমার দুজনেরই হতে পারে। কোথাও একটা তোমার মধ্যে একটা খুব কেয়ার করার ব্যাপার আছে, যেটা তোমার পার্টনারের খুব ভালো লাগে। তোমার কথাবার্তা হয়তো একটু আহ নরম সরম, ঠিক আছে। বা তোমাকে তার দেখে মনে হয় যে তুমি একটু নরম মনের মানুষ, এবং শুধু তাই নয়, নারিশ করা তুমি খুব ভালোভাবে পারো। মানুষকে হিল করা, সেটা যেভাবেই হোক না কেন, তোমার মধ্যে এই এনার্জিটা সে ফিল করে। এগুলো কিন্তু সবই ফিলিংস এর ব্যাপার, যেটা কোনোদিনই জোর করে বা বলে হয় না। যেটা মন থেকে আসে সেটাই হচ্ছে পিওর। তো এখানে তোমার পার্টনার, দেখো এই মেয়েটা কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একটা ছোট্ট বাচ্চা কে আদর করছে। এটা তো অতি অবশ্যই এখানে এখানে কেউ মেষ রাশি হতে পারো, হ্যাঁ। এখানে কেউ না কেউ
এখানে খুব যত্ন করার একটা তার নেচারটাই হয়তো, ঠিক আছে, যত্নশীল যেটাকে বলা হয়। তোমার পার্টনার তাই জন্য তোমার এনার্জিটা তাকে একটা কমপ্লিট ফিল করায়, আর ওই যে বললাম যে কোথাও একটা মনে শান্তি দেয়, এটাও একটা বড় ব্যাপার। কেন কারোর যদি উপস্থিতির জন্য আমরা অপেক্ষা করি বা কারোর যদি উপস্থিতি আমাদের ভালো লাগে, তো কিছু তো কারণ আছে, কোনো কিছু এমনি হয় না। তো তোমার উপস্থিতি তার জীবনে একটা কোথাও যত্ন আনে বা কোথাও একটা সুন্দর এনার্জি তাকে দেয়, তার কোথাও একটা মনে হয় যে তোমায় ভালোবাসা যায়, তোমাকে বিশ্বাস করা যায়। আগের কার্ডটা যেমন কোথাও তার মনে হচ্ছে তোমাকে বিশ্বাস করা যায়, এখানে তার কোথাও মনে হচ্ছে তোমাকে ভালোবাসা যায়। অন্তত তোমার কাছে কোনো সময় সে তোমার কাছ থেকে কোনো সময় সে আঘাত পাবে না। অ্যাকচুয়ালি এটা বিশ্বাসের জায়গা, ঠিক আছে। এখানে তোমরা ড্রিমের থ্রু দিয়ে কোথাও একটা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সাইন সিম্বল দেখতে পারো, কোথাও তোমাদের মাঝে মাঝে মনে হয় যে এটা একটা কোনো স্পিরিচুয়াল জার্নি, যেটা তোমরা আছো কিছু না কিছু, সবার জন্য বলছি না, কিন্তু মাঝে মাঝে তো এক একটা সম্পর্ক নিয়ে আমাদের অনেক কিছু মনে হয়। তো এখানে কারোর মনে হয় যে তুমি তার কোথাও একটা স্ট্রেংথে কাজ করো, তুমি তার কোথাও একটা ভীষণ একটা তুমি তুমি তার লাক ফেভার করে দাও, ঠিক আছে, তুমি তার কোথাও একটা বুস্ট আপ দিয়ে দাও, কোথাও একটা তোমাকে তার মনে হয় যে কিছু তো একটা আছে, এটা একটা অন্যরকম কানেকশন, যে কানেকশনটা সে তাকে পরিপূর্ণতা দিচ্ছে, যে কানেকশনটা তাকে এগোতে সাহায্য করছে, যে কানেকশনটা তাকে সাপোর্ট করছে, সব নিয়ে মোট কথা তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করাচ্ছ। এখানে কেউ কারোর তোমাদের স্বপ্ন দেখতে পারে, মানে তোমরা একে অপরের স্বপ্ন দেখতে পারো, বা হয়তো এখানে কিছু সাইন সিম্বল দেখতে পারো, সেগুলো যে কোনো ভাবে তোমাদের মাঝে মাঝে ইউনিভার্স কানেক্ট করে যায়। তার জন্ম তারিখ দেখতে পারো, বা তোমরা যেদিনকে তোমাদের একটা দেখা হয়েছিল সেই দিনটা তোমরা কিছু স্পেশাল, সেটা তোমরা দেখতে পারো। এবং এখানে তোমাদের কোনো হয়তো আরো কিছু হয়তো কিছু লেখা বা কিছু গানের থ্রু দিয়ে মেসেজ পেতে পারো, তোমরা কোথাও একটা কিছু বুঝতে পারো। এবার সে কতটা বুঝতে পারো সেটা সবার উপর ডিপেন্ড করছে আলাদা আলাদা করে, কিন্তু এখানে অনেকেই কিন্তু বুঝতে পারো যে এই কানেকশনটা খুব সাধারণ নয়, ঠিক আছে, কিছু তো একটা আছে, কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন আছে। এখানে তোমরা না কোথাও একটু নিজেদের সঙ্গে মানে একে অপরের সাথে একটু সময় কাটাতে চাও, যেখানে তোমরা একে অপরকে সময়টা দিতে পারবে। অ্যাকচুয়ালি সময় দেওয়া মানে সম্পর্ককে একটু বাঁচানো, একটু সাপোর্ট দেওয়া। কারণ সময় হচ্ছে সব থেকে মূল্যবান, যার থেকে মূল্যবান আর কিছু নেই, আর ওটাই আমরা জানি না আমাদের কাছে কতটা আছে। সেখান থেকেও যখন আমরা কারোকে সময় দিচ্ছি, তার মানে এই নয় যে অঢেল সময় আছে বলে সে দিচ্ছে না। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ব্যস্ততা আছে, কাজ আছে, তার থেকে যখন সে তোমার জন্য সময় বের করছে, অবশ্যই তুমি তার জন্য কোনো, তুমি তার জীবনে প্রায়োরিটি তোমার আছে এবং তুমি তার জন্য কোনো স্পেশাল তার জন্যই। কারণ যারা আমাদের প্রচুর সময় দেয়, কম বেশির কথা বলছি না, মোট কথা প্রত্যেক জীবনে প্রত্যেকে অনেক কিছু আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো তার থেকেও সবকিছু করার পরে দায় দায়িত্ব কর্তব্য অনেক কিছু, এবং কে কি পরিস্থিতি ফেস করছে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, সেই ব্যক্তি এত কিছু করার পরেও যখন তোমার জন্য সময় রেখেছে ধার্য করে, তার মানে সেই ব্যক্তিও তোমার কাছে মূল্যবান হওয়া উচিত। মানে কখনোই এটা ভাবা উচিত নয় যে ঠিক আছে এই ব্যক্তি সবসময় অ্যাভেলেবেল আমার জন্য, কোনো ব্যাপার না, না যে তোমার জন্য সবসময় অ্যাভেলেবেল সে কিন্তু অন্য কারোর জন্য অ্যাভেলেবেল নয়। যে তোমার জন্য সময় রাখছে, যে তোমাকে সময় দিচ্ছে, তোমাকে বুঝছে বা তোমাকে বোঝার চেষ্টা করছে, বা তোমার সঙ্গে কথা বলছে, তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, তার মানে এই নয় যে সবার সবার সঙ্গে সে একই করে বেড়াচ্ছে, না। তো এখানে এরম কোনো ব্যক্তি তোমার সঙ্গে ভীষণ একটা কানেকশন ফিল করে। এখানে 6 আসছে, বুঝতে পেরেছো, একটা নাম্বার আসছে, সেটা কারণেই বলছি তোমরা 6 নাম্বারটা একটু দেখে নিতে পারো। আর দেখো অ্যাকচুয়ালি এখানে একটা 9 নাম্বার আসছে, ঠিক আছে, তো এখানে 9 নাম্বার, এখানে 6 নাম্বার, তোমরা 69টা দেখে নিও। 69টা যদিও বা টুইন্স এর নাম্বার, তাও বলবো
যে তোমরা 69টা একটু দেখে নিতে পারো, কিছু কারণে তোমাদের একটুখানি বুস্ট আপ হয়ে যাবে। তো এখানে তোমরা কি করছো, একে অপরকে পরিপূর্ণতা দিচ্ছ মন থেকে, যেটা করছো মন থেকে। তো অতি অবশ্যই এটা আমি অন্তত ভীষণভাবে মনে করি যে যে তোমাকে প্রাধান্য দিচ্ছে তোমার উচিত তাকেও প্রাধান্য দেওয়া। কখনোই সেটা ভাবা উচিত নয় যে ঠিক আছে ও অসুবিধে কিছু নেই, ওটা তো হাতে আছে, এরকম কোনো ব্যাপার না। তার তোমার প্রতি কিছু না কিছু ফিলিংস আছে এবং তোমার সে প্রায়োরিটি দিচ্ছে, মানে তুমি সে জায়গাতে আছো তাই। এখানে তো তোমার মানে তোমার পার্টনার অন্তত সেরামই ভাবে তোমার জন্য, সে হয়তো কিছুটা সময়ও দেয় বা তুমি দাও, সেটাও হতে পারে, বা তোমরা দুজনেই দাও। মোট কথা তার একটা ভালো জায়গা আছে যেখানে দেখো ট্রাস্ট ইউর ইন্টুইশন। এই যে বললাম তোমরা কেউ কিছু সিম্বল দেখছো, কোনো সাইন দেখছো, কোনো নাম্বার দেখছো বা কালার দেখছো বা কিছু লেখা বা কিছু গান বা নামে অ্যালফাবেটে কোনো একটা অক্ষর বারবার দেখছো, যেটা তোমাদের বারবার তোমাদের একে অপরের সঙ্গে কানেক্ট করছে, সেটা আগে দেখো কোনটা কানেক্ট করছে। ইন্টুইশন পাওয়ার ফলো করো, সবসময় আমি এটা বলি, ভীষণ কাজে দেয়। ইন্টুইশন পাওয়ার ফলো করে তোমার কিন্তু সে সবসময়তেই গাইড করে। আমরা অনেক সময় নিই, অনেক সময় নিই না, আমরা বলবো না। যারা হয়তো এরকম ধরনের কাজের সঙ্গে আছে তারা হয়তো ইন্টুইশন পাওয়ারটা কি বেশি করে প্রাধান্য নেই। কিন্তু অনেক সময় কি হয় দেখবে সবাই একটা কিছু হয়তো মনে হলো তারপর সেটাকে গ্রাহ্য করলো না, কিন্তু এগুলোকে করবে যেগুলো তোমাদের মনে হচ্ছে কোনো কারণই আছে। হয়তো তোমরা কোনো কারোর সঙ্গে সেই মুহূর্তে কানেক্ট করছো, সে তোমার কোনো কিছু মেসেজ পাঠিয়েছে, তো সেটাকে ফেলে রেখে চলে যাও না, সেটা কেন এসছে একটু দেখে নিও। সবকিছু খুঁজে খুঁজে বের করতে হবে না, ঠিক আছে? যেটা তোমায় খুঁজে নেবে তাকে প্রাধান্য দেবে। কেননা ধরো আমি যখন জানছি প্রথম প্রথম যে নাম্বার দেখলে অনেক কিছু হয়, তখন আমি নাম্বার খুঁজছি, এটা দেখছি সেটা দেখছি না, সেটা বলছি না। যে নাম্বার আমার সামনে পপ আপ করছে, যে নাম্বার আমায় খুঁজছে, বারবার আমার সামনে হাইলাইট হচ্ছে, সেই নাম্বার আমায় কিছু বলছে। তো তার জন্য কনফিউশনের ব্যাপার নেই। সারাদিন যে তোমরা এগুলো খুঁজে বেড়াও একদমই না, প্রত্যেকে যে যার কাজ করো। তার মধ্যে যদি কিছু তোমায় আকৃষ্ট করে বারবার, সেটাকে দেখো নিশ্চয় সেটা তোমায় কিছু বলতে চাইছে, কেননা প্রকৃতির ভাষা হচ্ছে এটাই। তো এখানে তোমার পার্টনার কোথাও নিজের ইন্টুইশনের উপর ট্রাস্ট করে, তার কোথাও মনে হয় তোমার সঙ্গে তো কিছু আছে। তার জন্য তোমাদের সম্পর্ক ভালো খারাপ দেখলেও একটা জায়গায় স্টিক করে আছে, এরকম না যে তোমরা ছেড়ে চলে গেছো। সম্পর্ক আছে মানে কিছু কারণ আছে, এমনি থেকে যায় না। আমি চালাচ্ছি ও চালাচ্ছে বা এরম ব্যাপারটা নয়। দায় এড়িয়ে সম্পর্ক চলে না, ঠিক আছে? দায় নিয়ে সম্পর্ক চলে। তো তোমাদের সম্পর্কটা তোমার পার্টনারের কোথাও মনে হয় আর তোমার উপস্থিতি তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার কিছু একটা সম্পর্ক আছে, হয়তো সেই কিছুটা সে নিজেকেও নিজে বোঝাতে পারছে না, একটু ডিপ কানেকশনে সেটা হয়। আর সবকিছু এরম ভাবে হয়তো এক্সপ্লেন করাও যায় না, বিশেষ করে অনুভূতি। এই কার্ড আসবে না, তো চলো অন্য দেখে নি কে আসবে। তোমরা এখানে একে অপরের উইশ ফুলফিল করো, ঠিক আছে? মানে তুমি যদি তুমি তার জীবন আসো, সে তার যে উইশ সেটা ফুলফিলড হবে, এবং সেটাও তুমিও ভাবছো সেও ভাবছে, বা তোমরা এখানে একে অপরে আসার পরে তোমাদের জীবনে অনেক কিছু উইশ ফুলফিলড হয়েছে। মোট কথা তোমরা চাও তোমরা একে অপরের জীবনে থাকতে। কেউ যদি কারোর জীবনে থাকতে চায়, সে যেমন নানা রকম ভাবে চেষ্টা করে থাকার, আর যদি কেউ কারোকে রাখতে চাও সেও কিন্তু চেষ্টা করে। এবার যদি দুজনেরই একই চেষ্টা হয় তো ডেফিনেটলি সেই সম্পর্কটা নানান বাধা কাটিয়ে থেকে যায়। তোমার পার্টনার কোথাও তোমার চায় সে তুমি তার জীবনে থাকো, তার জন্য সে হয়তো কিছু ম্যানিফেস্ট করছে। কারণ এখানে দেখো যে ফুলের পাপড়ি গুলোকে উড়িয়ে দিচ্ছে, যে এই ফুলটার নামটা আমি ভুলে গেছি, এগুলো ছোট ছোট সাদা সাদা ফুল আছে, যেগুলোকে কিছু উইশ বলে উড়িয়ে দেওয়া যায়। তো যাই হোক, সেখানে অ্যাকচুয়ালি এখানে দিচ্ছে কোথায়, ইউনিভার্সে দিচ্ছে, তার মানে এখানে এটাও বলছে যে কেউ কারোকে ম্যানিফেস্ট করছে মন থেকে, তার যে মনের ইচ্ছেটা কন্টিনিউ হচ্ছে। মানে ইউনিভার্স কি নেয়, এনার্জি নেয়। তুমি কি বলছো, কি ভাষা, ওসব কিছু ম্যাটার করে না, তুমি কি চাইছো মন থেকে। তার জন্যই বলা হয় যে কোনো সময় খারাপ কিছু চাইবে না, খারাপ তো তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়, ভালো হতে দেরি হয়। তো তার জন্য আহ, যদি কিছু ভাবো, চেষ্টা করো ভালো কিছু ভাবা। যদি মনে হয় মনটা খুব ডিস্টার্ব আছে, তো একদম ওখান থেকে নিজেকে সরিয়ে না, অন্য কিছুর সঙ্গে যুক্ত হয়ে যাও, কিন্তু খারাপ কিছু ভেবো না। তো অতি অবশ্যই তোমার পার্টনারের কাছে তুমি তার উইশ, একটা কার্ড নেবো। তোমার উপস্থিতি কিন্তু তার খুব ভালো লাগে, তোমার উপস্থিতি তাকে কোথাও পূর্ণতা দেয়।
তোমাদের এই সম্পর্কটায় তার কোথাও মনে হয় অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় আছে তোমাদের, ঠিক আছে? অনেক ওঠা পড়া দেখলে, অনেক চেঞ্জ হয়েছে, তোমার চেঞ্জ হয়েছে, তার চেঞ্জ হয়েছে, অনেক কিছু তোমাদের মন মানসিকতা ভাবনা চিন্তা চেঞ্জ হয়েছে। তুমি যেগুলো আগে ভাবনি সেগুলো এখন ভাবছো, সেই ব্যক্তি যেগুলো আগে ভাবেনি সেগুলো ভাবছে, মানে তোমাদের দুজনের মধ্যে বলছি। কিন্তু চেঞ্জটা হচ্ছে পজিটিভ চেঞ্জ। কেননা দেখো, যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন আমাদের মনটা খুব খুশি থাকে। নতুন জায়গায় কদিন বেশ ঘোরাফেরা হবে, যে একঘেয়ে জীবন থেকে সেখান থেকে একটু আলাদা। কিন্তু যাচ্ছি আমরা বাড়ি থেকে, যখন যাই বাড়িটাকে খুব যত্ন সহকারে রেখে যাই, যে কোনো কোথাও ক্ষতি না হয়, কোনো কিছু অসুবিধা না হয়। আবার আসছি কিন্তু সেই বাড়িটাতে, কটা দিনের যখন আমরা বাইরে যাচ্ছি তখন আমরা সেই সময় কি জন্য যাচ্ছি, এতে মনটা একটু ভালো থাকে, একটু রসদ নিয়ে ফিরে আসা, এসে আবার সেই জীবনে প্রবেশ করা। এই যে মধ্যিখানে একটা সুন্দর এনার্জি এক্সচেঞ্জ হয়, তোমরা ঠিক এরকম কাজটা করো। তুমি তার যদি হোমলি ভাইবস দাও, বা তুমি তার যদি বাড়ির মতো নাও, ফিরবে তো সে তোমার কাছে, তুমিও তো ফিরবে তার কাছে। মধ্যিখানে তোমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো, কোনো সময় কিছু ভালো, কোনো সময় কিছু খারাপ, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে যদি তোমরা দেখছো, তখন তোমাদের মনটা ভালোই হচ্ছে, যে অনেক কিছু তোমরা শিখছো একে অপরের কাছ থেকে, ঠিক আছে? যে সম্পর্ক তোমাকে তৈরি করছে, যে সম্পর্ক তোমার ভালো গুণগুলোকে বের করে আনছে, যে সম্পর্ক তোমার মধ্যে ভালো কিছু পরিবর্তন আছে, তো ডেফিনেটলি সেটা কোনো ভালো সম্পর্কই হবে। তোমার উপস্থিতি তোমার পার্টনারকে কমপ্লিট ফিল করায়, ঠিক আছে? তুমি তার উইশ, কোথাও একটা তার সে তোমার ম্যানিফেস্ট করে, তুমি তুমি তাকে ইনটিউশন পাওয়ার ফলো করতে শিখিয়েছো, বা সে তোমায় শিখিয়েছে। মোট কথা তোমায় সে ব্লেসিং দেখে। এবং শুধু তাই না, তার কোথাও মনে হয় যে তুমি তাকে কোথাও যেমন কমপ্লিট করেছো, অনেক পরিবর্তন হয়েছে, ঠিক একই জিনিস তোমার মধ্যেও এসছে, অনেক ভালো কিছু পরিবর্তন। তোমরা এখানে একে অপরকে কোথাও বিশ্বাস করো, তোমাদের একে অপরের প্রতি খুব যত্ন কেয়ার করো তোমরা, যেটা প্রয়োজন আছে। সম্পর্কে কয়েকটা জিনিস ভীষণ দরকার, একটা হচ্ছে বিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে সম্মান, আর হচ্ছে সম্পর্ককে যত্ন করা। এইগুলো দিয়ে সম্পর্কটা বাঁচে। তো তোমাদের মধ্যে এগুলো যেহেতু এই তো সব আছে, তো তোমার উপস্থিতি তাকে কমপ্লিট ফিল করা, এক কথা যদি বলি, তোমার উপস্থিতি তার প্রয়োজন মনে হয়, তোমার উপস্থিতি তাকে একটা সুন্দর ফিলিংস দেয়, যে ফিলিংসটা তাকে অনেক কিছু দেয়। আমি সেখানে বলছি হয়তো মানসিক শান্তি দেয়, ঠিক আছে? কাজে হয়তো এগোনো অগ্রগতি দেয়, বা তোমার থেকে সে অনেক কিছু গাইডেন্স পায়। মোট কথা তোমরা একে অপরের কাছ থেকে যেটা পাও, সেটা ভালো কিছু পাও, আর সেটাকে তোমরা আরো চেষ্টা করো আরো কি করে বেটার করা যাবে, সেটা কি ক্লেম করো। আর তার সাথে এটাই বলবো, সেলফ লাভ সেলফ কেয়ার প্লিজ করো, এটা প্রয়োজন আছে। নিজেকে ভালোবাসারও দরকার আছে, হোক না 10 মিনিট, হোক না 15 মিনিট, কিন্তু তাও 24 ঘন্টা সবটুকু সবার জন্য দিয়ে 10-15 মিনিট শুধুমাত্র নিজের জন্য রেখো। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।